আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি করে দেখাবো নতুন সেরা স্বাদে ইলিশের দো পেঁয়াজার রেসিপি। এটা আমার একান্ত ইউনিক একটি রেসিপি, তাই ভিডিওটি স্কিপ না করেই দেখার অনুরোধ করছি। আচ্ছা, আমি এই রেসিপিটির জন্য 800 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট কিংবা বড় দিয়েও করে নিতে পারেন। আমি প্রথমে মাছের গায়ের আঁশটেগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়ানো হয়ে গেলে আমি আমার পছন্দ মতো মাছটাকে টুকরো করে কেটে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু আমরা ছোট বড় সকলেই কম বেশি খেতে খুবই পছন্দ করি, আর রান্না করাও কিন্তু খুবই সহজ এবং সময়ও লাগে খুবই কম। এবং ইলিশ মাছে কিন্তু ভিটামিন রয়েছে অনেক বেশি। আচ্ছা, আমার কাটা হয়ে গেলে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এতে লবণ, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে এপিট খুব ভালো করে মেখে রাখছি। আপনারা চাইলে মাছ না ভেজেও কিন্তু রেসিপিটি কমপ্লিট করে নিতে পারেন। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি চলে গিয়েছি এবং চুলোয় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত সর্ষের তেল দিয়েছি, কারণ আমি একই তেলে মাছ ভাজবো এবং সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করব। আমার তেলটা গরম হয়ে এসছে, এবার আমি এতে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি এবং এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর আজকের রেসিপিটি আমি আমার মাকে উৎসর্গ করছি। আমার মা আমার হাতে এই মাছটি খেতে চেয়েছিলেন, তা মায়ের জন্য স্পেশালি রান্না করা হয়েছিল। আচ্ছা, এদিকে আমি বাগান থেকে ফ্রেশ লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। কেন ছিঁড়ে নিচ্ছি তা দেখতে হলে স্কিপ না করেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম এবং নিয়েছি কয়েকটি চিড়ে নেওয়া কাঁচামরিচ। মাছগুলো তুলে রেখেছি এবং একই তেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে এলে এতে আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এরপর এতে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আপনারা ইলিশ এবং চিংড়ি মাছ দিয়ে করলে আমি জাস্ট যা মশলা ইউজ করেছি আপনারাও তাই দেবেন। আর যদি অন্য কোনো মাছ দিয়ে রেসিপিটি করতে চান তাহলে কিন্তু একটু আদা রসুন দিয়ে নিতে হবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। মোটামুটি এরকম হয়ে এলে আমি এতে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো দেওয়ার পরে আমি এতে কিছুটা পানি যোগ করব। খুব বেশি কিন্তু দিতে যাবেন না, স্ক্রিনে যেমনটা দেখছেন ঠিক তেমনটা দিলেই হবে। এরপর আমি 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে আমি এতে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে, আমি এর জন্য দুঃখিত। এরপর এই মাছের ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা ফ্রেশ লেবু পাতাগুলো। রান্নাটা ঠিক শেষ হওয়ার প্রায় 1 থেকে 2 মিনিট আগে লেবু পাতাটা দিতে হবে, তাহলে রঙটাও থাকবে সবুজ এবং ফ্লেভারটা দারুণভাবে ছড়িয়ে যাবে। এরপর আমি ঢেকে দিচ্ছি। আপনারা লবণটা চেখে দেখবেন। আচ্ছা, আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মা কিন্তু খুব পছন্দ করেছিলেন, আমি মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম। আমার অতটা সামর্থ্য নেই, তবে যতটুকুই আছে তার মধ্য থেকে আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার মায়ের জন্য কিছু করার। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার জন্য এত বেশি দোয়া করবেন যেন আমি আমার মাকে যতটুকু সম্ভব সর্বোচ্চ ভালো রাখতে পারি।
তিনি তো আমার কাছে থাকেন না, আমাকে যেন আল্লাহ সেই সামর্থ্য দেন যেন আমার মাকে আমি আমার কাছে রাখতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।